সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতলাল দেব মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের আমাদের চতুর্থ অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে। এই চতুর্থ অধ্যায়টি হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি। আজকের আমি যে তোমাদের যে প্রশ্নটি আমি পড়াবো সেটি হচ্ছে, এটাও একটা টেবিল পেজ। এই টেবিল পেজটি কিভাবে আমরা তৈরি করব সেটি দেখাবো। একটি খালি একটি টেবিল, সেই টেবিলটা কিভাবে তৈরি করব দেখো। সেখানে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডে আমার এটি তৈরি করা আছে টেবিলটি, বা সেই উদ্দীপকটি তোমাদের উদ্দীপকের কাছে তোমাদের নিয়ে যাচ্ছি। দেখো, আমরা ডেস্কটপে উপস্থিত হয়েছি। এবারে এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। এই মাইক্রোসফট ওয়ার্ড টাস্কবারে আছে, আমার ওপেন করছি। এখন দেখো উদ্দীপকটা হচ্ছে আমাদের দেখো, এই যে উদ্দীপকটা একটু উপরে উঠে গেছে, এ হলো উদ্দীপক। এটি একটি মূলত খালি একটি টেবিল। এই টেবিলের ঘরের মধ্যে কোনো কিছু নেই, কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে। দেখো, উদ্দীপকের প্রতিটি ঘরে সেল ও রো বসিয়ে পেজটি তৈরি করো। এখন তোমাকে দেখতে হবে এখানে আমাদের সেলটা কি। মূলত সেলটা হলো, দেখো, এই যে তোমাদের একটা রো, এই যে এই রোয়ের এই যে রেখাটা আমার টান দিয়েছি, কলামটা যে এই যে টান দিয়েছি, তখন এই রো এবং কলাম এই যে জায়গাটা সেট করছে, এই জায়গাটা যে সেট করলো, এই যে কালো তীর চিহ্নটা, এই যে ছেদের স্থানকে আমরা বলে থাকি সেল। তাহলে এখানে এখন সেল কয়টা আছে সেটা আমাদের দেখতে হবে। দেখো, এই যে প্রথম যেখান থেকে স্টার্ট হলো, এটি কিন্তু আমরা সেল কাউন্ট করব না, কারণ এখান থেকে রেখাটি স্টার্ট হয়েছে সামনের দিকে, এইখান থেকে। তাইলে এইখান থেকে এই যে কলামটা এখান থেকে স্টার্ট হয়েছে, স্টার্টিং পয়েন্টটাকে আমরা কখনো সেল হিসাবে ধরবো না। তাহলে সেল হিসাবে ধরবো, এখানে সেল হলো 1, এই 2, এ হচ্ছে 3, তিনটা সেল আছে। তাইলে এইখানে এই প্রথম সারিতে বা প্রথম রোতে, প্রথম রোটার নাম দিলাম রো 1। এই রো 1 সারিতে আমাদের তিনটা সেল আছে। এই দ্বিতীয়টা হলো রো 2 সারি, তৃতীয়টা হলো রো 3 সারি। এই রো 3 সারিতে তিনটা সেল, এই রো 2-তে তিনটা সেল, রো 1-এ তিনটা সেল। আমরা কিভাবে এই সেল এবং রো ব্যবহার করে এই যে প্রতিটি ঘরে সেল ও রো বসিয়ে পেজটি তৈরি করব। তাহলে আমরা এখন নোটপ্যাড ওপেন করব। এই নোটপ্যাড ওপেন করার জন্য আমরা এখানে আমাদের নোটপ্যাড, এই নোটপ্যাড টাইপ করে দিলাম। দেখো, এই নোটপ্যাড অ্যাপস উপস্থিত হয়ে গেছে। এখন এটার উপর একটা ডাবল ক্লিক দেব, এই নোটপ্যাডটা আমাদের ওপেন হয়ে গেল। এই নোটপ্যাড ওপেন হওয়ার পরে এখন দেখো, আমরা এটাকে একটু ছোট করে দেই। এই নোটপ্যাড ওপেন হওয়ার পরে এখন এই নোটপ্যাডের মধ্যে আমরা প্রথম HTML যেহেতু পেস্ট করব, তো আমরা এখানে HTML আমরা দিয়ে দেব। এই HTML দেওয়ার পরে এবারে আমরা ধরা যাক আমরা হেড টাইটেল এগুলো দেব না, আমরা বডি সরাসরি ওপেন করব। এই বডি আমি ওপেন করলাম। এই বডি ওপেন করার পরে এখন আমরা দেব এখান থেকে টেবিল দেব। এখন যেহেতু এটা একটা টেবিল, তাইলে আমরা টেবিল ওপেন করব। এই টেবিল ওপেন করলাম। এই টেবিল ওপেন করে টেবিলের আমরা জানি বর্ডার অ্যাট্রিবিউট। এখন এখানে একটা কথা আছে, এখানে প্রশ্নের মধ্যে আমার এর হাইট ওয়াইট বলা নেই। হাইট ওয়াইট না দিলে টেবিল ছোট দেখায়, দেখতে সুন্দর দেখায় না। আমরা একটু টেবিল এবারে দিলাম বর্ডার, তার অ্যাট্রিবিউট এবং ভ্যালু দিলাম আমরা 1। একটা রেখা দিয়ে যেহেতু চতুর্দিকে, দেখো প্রত্যেকটা ঘর, এই যে প্রত্যেকটা ঘর আমাদের আছে বা প্রত্যেকটা সেল, তাও একটা রেখা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং অনেকগুলো এরকম ছোট ছোট ঘর নিয়েই একটি বড় ঘর, বড় ঘরটাকেও একটা রেখা দিয়ে আমরা এভাবে ঘুরিয়ে দিয়েছি, এটা ধরে নিতে হবে। তাহলে এই জন্য আমরা 1 দিয়েছি। এবারে তার হাইট দিয়ে দিলাম। এই হাইট সমান সমান আমরা দিয়ে দিলাম, মনে করি 200। ইচ্ছা মতো দিলাম, পরীক্ষা দেয়া না থাকলে দেওয়ার দরকার নেই। ওয়াইট
ওয়াইড সমান সমান হচ্ছে আমাদের 200 দিলাম। এই আমরা হাইট ওয়াইড দিয়ে দিলাম। এখন আমাদেরকে বলেছে প্রত্যেকটা ঘরে সেল এবং রো বসিয়ে, তাহলে সেল ও রো এই শব্দ আমরা বসাবো। তাহলে এখন এখানে দেবো টিআর, প্রথম ওপেন করতে হবে টেবিল রো। এই টেবিল রো দিয়ে এখন আমরা টিডি দেব, টেবিল ডেটা, ঘরের মধ্যে আমরা ডেটা হিসাবে ঢুকবো টিডি। এই টিডি দিয়ে এখানে দেব, যেহেতু এখানে আমাদের সেল হলো একটা, প্রথম ঘরটার নাম হলো, এই ঘরটা হলো রো 1 ঘর, এই রো 1 এই সারিটার নাম হলো রো 1। তাহলে আমরা লিখলাম রো 1, এই রো 1 দিলাম, 1 নম্বর রোর প্রথম ঘরটি, এই জন্য দিলাম 1 রো 1। এবারে রো 1 দিয়ে কমা দিয়ে দিলাম সেল 1, সেল 1, তাহলে রো 1 সেল 1 আমরা করে দিলাম। এবারে সেল 1 করে এখন টিডি আমরা ক্লোজ করে দিলাম, এই টিডি ক্লোজ। দ্বিতীয়টা হলো আমাদের টিডি দিয়ে এখান দেবো আমরা ওই রো 1-এই দেব, রো কিন্তু একটাই, একটার মধ্যে 3টা ঘর, তাহলে রো 1 এবারে কমা দিয়ে দেব সেল 2, সেলের ক্ষেত্রে ব্যতিক্রম হবে, এই সেল 2 দিয়ে এবারে টিডি আমরা ক্লোজ করে দিলাম। তৃতীয়ত হলো আবার টিডি দিয়ে ওপেন করব, এই টিডি দিয়ে ওপেন করে এবারে আমরা দেব রো 1, প্রত্যেকটাই রো 1, রো 1 কমা দিয়ে সেল 3, এবারে টিডি ক্লোজ করে দেব, এই টিডি ক্লোজ। এ হয়ে গেল। এখন আমরা যেহেতু আমাদের 3টা সেল হয়ে গেল, এখন আমরা টিআর ক্লোজ করে দেব, এই টিআর ক্লোজ করে দিলাম। দ্বিতীয়ত হলো দ্বিতীয়টার জন্য আবার দ্বিতীয় সারির জন্য আমরা টিআর ওপেন করেছি, এবারে টিআর ওপেন করে এবারে আমরা দ্বিতীয়টার জন্য টিডি আমরা ওপেন করব, টিডি ওপেন করে এখন কি দেব দেখো, দ্বিতীয়টার জন্য রো হচ্ছে 2, এখানে হচ্ছে রো, এই 2 দিলাম, রো 2 দিয়ে এবারে দিলাম সেল, সেল দেব কত, সেল 1 দিতে হবে, রো 2 সেল 1, এবারে আমরা টিডি ক্লোজ করে দিলাম। এবার টিডি ক্লোজ করে দ্বিতীয় হলো আবার টিডি ওপেন করলাম, টিডি ওপেন করে রো 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 2, রো 2-এই সব সময়, এবারে সেল, সেল হবে 2, এই দিয়ে আমরা টিডি ক্লোজ করে দিলাম। এবারে তৃতীয়টা হলো টিডি ওপেন করলাম, এই ওপেন করে এবারে আবার দেব রো রো 2 সবসময় ঠিক থাকবে, সেল 3, এবারে টিডি ক্লোজ, এই টিডি ক্লোজ করলাম। এখন আমরা ঘরের লাস্ট লাইনে চলে আসছি, এবারে আমরা টিডি ক্লোজ করে দিলাম। এবারে তৃতীয় লাইনের জন্য আবার আমরা টিআর, সরি এখানে টিআর ক্লোজ না, টিডি ক্লোজ না, টিআর ক্লোজ। এই এবারে তৃতীয় লাইনের জন্য আবার আমরা টিআর ওপেন করলাম, এই টিআর ওপেন করে এবারে আমরা টিডি দিলাম, এই টিডি দিয়ে এই জায়গায় দেবো আবার রো রো কত, রো 3, এবারে হলো সেল 1, এবারে টিডি ক্লোজ। এবারে হলো দ্বিতীয় হলো টিডি আবার ওপেন, টিডি ওপেন করে রো রো 3, এবারে হলো সেল 2, এখন আমরা টিডি ক্লোজ করে দিলাম, এই টিডি ক্লোজ। এবারে তৃতীয়ত টিডি আবার ওপেন, টিডি ওপেন করে রো আমাদের 3, এবারে দেব সেল 3, এবারে টিডি ক্লোজ করে দেব, এই টিডি ক্লোজ করলাম। এখন আমাদের টিআর এই ক্লোজ করে দিলাম, টিআর ক্লোজ করে দিয়ে এখন আমাদের কার্য কিন্তু শেষ। এবারে আমরা টেবিল আমরা ক্লোজ করে দেব, এই টেবিল ক্লোজ করে দিলাম। এবারে আমাদের বডি ক্লোজ করে দেব, এই বডি ক্লোজ করে দিলাম, এই বডি এবারে দেব আমরা HTML ক্লোজ করে, HTML এই ক্লোজ করে দিলাম। এ আমাদের পেজটি তৈরি হয়ে গেল। এখন এই পেজটিকে আমরা একটা নামে সংরক্ষণ করব, এই ফাইলের উপরে আমি ক্লিক করলাম, সেভ বা সেভ অ্যাজের উপরে ক্লিক করলাম, এখানে লিখলাম আমরা কি নামে দেব, দিলাম tt.html, এই tt দিয়ে এবারে এনকোডিং এর এইখানে আমরা এখানে দেব NC,
এনসি দিয়ে এবার সেভের উপরে ক্লিক করলে এই ডকুমেন্টের মধ্যে মাই কম্পিউটারের অধীনে এই ডকুমেন্টের মধ্যে সংরক্ষিত হবে। এই সংরক্ষিত হয়ে গেল। এখন আমরা এটাকে মিনিমাইজ করে দিলাম, দিয়ে এখন ডকুমেন্টের মধ্যে ঢুকবো। এই ডকুমেন্টের মধ্যে ঢুকতেছি, দেখি টিটি কোথায় আছে। এখন আমরা টিটি খোঁজ করব, দেখি টিটি কোথায় আছে। এবারে অ্যাসেন্ডিং অনুসারে টিটি হবে, আর এস টি টিটি দেখো এই যে আমাদের টিটি। এখন টিটির উপর আমরা একটা ডাবল ক্লিক দেব। এই ডাবল ক্লিক দিলে পরে সে আমাদেরকে এটা এখন শো করবে কি টেবিল আমরা তৈরি করলাম। দেখো আমাদের এই টেবিলটি তৈরি হয়ে গেল। তাহলে আমরা এভাবে রো এবং সেল ব্যবহার করে আমরা এভাবে টেবিল তৈরি করব। আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক দিয়ে নতুন ভিডিওর অপেক্ষায় থাকবে। সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।